नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি সয়াবিন, পটল আর পনির দিয়ে একটা নিরামিষ সবজি তরকারি। ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এখানে আমি আলু, পটল, সয়াবিন আর পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ভেজে নিয়েছি আগে থেকেই অফ ক্যামেরায়। আর নিয়েছি আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, জল চেপে বের করে দিয়েছি। পটলটাকে আর আলুটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো চলো, পনির তো ভাজা আছে, বাকি সবজিগুলো আমি ভেজে নেব। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। এবারে নুন দিয়ে দিলাম, তাহলে আর তলায় ধরে যাবে না। এবারে আলুর টুকরোগুলো প্রথমে আমি দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এবারে আলুগুলোকে আমি 1 মিনিট একটু ভেজে নেব। লো ফ্লেমে আমি আলুগুলোকে ভাজছি। তো দেখো, 1 মিনিট ভাজার পরে আমি এবারে সয়াবিনগুলো অ্যাড করে নিলাম। সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু জল চেপে চেপে সয়াবিনের থেকে বের করে দিয়েছি। এবারে আলু আর সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো দেখো, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে একই কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়ে দেব 2 চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেব। একটু দিয়ে দেব নুন আর একটু হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। যেদিন নিরামিষ থাকবে ঘরে, সেদিন এইভাবে পটল, সয়াবিন, পনির দিয়ে তরকারি করে নিতে পারেন। যদি কোনো দিন না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখো, পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো নামিয়ে নিয়ে আমি কড়াইতে আবারও 3 চামচের মতো সাদা তেল আর দিয়ে দেব এক টুকরো বাটার। বাটার যদি ঘরে না থাকে তাহলে একটু ঘি দিয়ে দিতে পারেন। নিরামিষ তরকারিতে ঘি থাকলে ভালো লাগে খেতে। এবারে গরম হয়ে গেলে আমি 2টো তেজপাতা আর 3টে এলাচ, একটু দারচিনি দিয়ে দিলাম। গোটা মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা 2 চামচের মতো বাটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব একটু। তো দেখো, 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব জিরে বাটা। জিরে বাটাটাও আমি 2 চামচের মতো নিয়েছি। এবারে জিরে, আদা, কাঁচা লঙ্কাটাকে আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। তো দেখো, লো ফ্লেমে আমি 3 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এবারে বড় একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব, যাতে কোনো রকম টমেটোর কাঁচা গন্ধ বা বাকি মশলার কাঁচা গন্ধ না থাকে। আর টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ে। এবারে কষানো হতে থাক। এদিকে আমি নিয়েছি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবারে এদিকে দেখো, মশলাগুলো থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। শুকনো মশলাগুলো মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আবারও আমি ভেজে নেব মশলাটাকে।
গ্যাসটাকে কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু এই সময় মশলাটা জ্বলে যেতে পারে। তো দেখো লো ফ্লেমে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হতে থাক। এই পর্যায়ে এসে এখনও যারা এখানে এই পর্যায়ে এসেও যারা লাইক দিতে ভুলে গেছেন আমার চ্যানেলটিকে, তাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা অন্তত বন্ধুদের সঙ্গে শেয়ার করার। আর তার থেকে যদি খুব বেশি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকা। তো দেখো কথা বলতে বলতে মশলা বাটার জলটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবারে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার মাত্র আমি ভেজে রাখা আলু, সয়াবিন, পটল আমি দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে আমি এগুলোকে কষাতে থাকবো। তো দেখো 5 মিনিট পরে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। 5 মিনিট ধরে কিন্তু আমি ভালো করে কষিয়েছি। এবারে আমি পরিমাপ মতো জল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু তেমন কোনো মশলা ইউজ করিনি, সামান্য ঘরে থাকা মশলা দিয়ে ইউজ করেছি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। যদি না বানিয়ে থাকেন একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। তো দেখো জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে ওঠা মাত্রই আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আগে থেকে দিইনি যাতে ভেঙে না যায়। এইবারে ভালো করে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। আর এর মাঝখানে আমি নুনটাকেও চেক করে নিয়েছিলাম, তাই কম মনে হতে আমি আবারও একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, টেস্ট সুন্দর আসে, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর 1 চামচের মতো গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। ব্যাস, আর কোনো মশলা দেব না আমি। এবারে একটু আর 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এই তরকারিটা যদি ভিডিওটা দেখে আমার ভিডিওটা আমার যদি ভালো লাগে আর যদি দেখে ঘরে বানান তাহলে কেমন লাগে এই তরকারিটা খেতে আপনাদের, সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো। ভাত, রুটি রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তো চলুন আজকে এখানেই শেষ করি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।